স্বাগতম আমার রান্নাঘরে। আজকের আয়োজনে থাকছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মাছের মাথাটাকে নিয়ে খুবই বিভাগে পড়তে হয়, কাকে ছেড়ে কাকে দিব, না হয় ফ্রিজেই গড়াগড়ি খায়। তাই ভাবলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করি আর সবাই মিলে একসাথে মজা করে খাই। প্রথমে গরম কড়াইতে মাছের মাথাটাকে মাঝখানে দিয়ে ফালি করে ভেজে নিচ্ছি। আমি এখানে আজকে একটি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুসারে মাছের মাথাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। মাছের মাথাটাকে নেড়ে চেড়ে খুব লালচে করে ভেজে নেব। মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হলে তবেই মুড়িঘণ্টটা খেতে খুব ভালো লাগে। মাছের মাথার খুব সুন্দর একটা স্মেল আসে। একই তেলে দিয়ে দিয়েছি গোল গোল করে কেটে রাখা আলুগুলোকেও লালচে করে ভেজে নিব। আলু ভাজা হতে হতে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা বাটা, আর দিব 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই তো মশলা রেডি করতে করতে আমার আলুগুলিও লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ছোট কাপের 1 কাপ চাল ধুয়ে নিয়েছি। এখানে আমি পোলাও চালটা ব্যবহার করেছি। পোলাও চালটা খুব বেশি না, হালকা করে ভেজে নেব। হালকা ভেজে পোলাও চালটা তুলে নিচ্ছি। এবারে গরম তেলে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা জিরে। সাদা জিরেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি একটি তেজপাতা। এবারে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, আলু আর চাল। সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরেই তরকারির আসল স্বাদটা নির্ভর করে। মাছের মাথাগুলিকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি। আস্ত থাকার চেয়ে আমার মনে হয় মাছের মাথাটা ভেঙে দিলে মুড়িঘণ্টটা খেতে আরও বেশি ভালো লাগে, আর আমি এভাবেই রান্না করি। ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। খুব বেশি জল দিব না, মুড়িঘণ্টটা মাখা মাখা খেতেই ভালো লাগে। চুলার আঁচটা বাড়িয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠতে শুরু করলে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। আলুটা লালচে করে ভাজার কারণে বেশি সময় লাগবে না, তরকারিটা অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। গরম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে নিয়েছি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমার বিশ্বাস আমার আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব